প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করা জমিতে স্থাপিত স্কুল ভবন সরিয়ে নির্মাণ করা হচ্ছে মাছের আড়ত। শেরপুর উপজেলার রণবীরবালা এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে ২০০৪ সালে গ্রামবাসীদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বছর দুয়েক বাদে সড়কের দুই পাশে ১৫ ও ২১ শতক পরিমাণ দুটি পৃথক জমি স্কুল নির্মাণের জন্য দলিল সম্পাদনও করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে। সরকারি উদ্যোগে স্কুল নির্মাণ না হওয়ার অজুহাতে এবার স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছে মাছ ব্যবসায়ীদের একাংশ। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিমধ্যেই স্কুলের ভবন অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা। বর্তমানে বন্ধ রয়েছে প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়াও। স্থানান্তরিত হওয়া নতুন স্থানে চড়ে বেড়াচ্ছেন গরু ছাগল সহ গৃহপালিত প্রাণী। নেই শুধু শিক্ষার্থীদের উপস্থিতি। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সাংবাদিকদের উপরেই দলগতভাবে চড়াও হন নেপথ্যের কারিগররা। স্কুলে মনে স্কুলে ওই রাস্তা আছে সরকারি আরেকটা, সরকারি রাস্তা আরেকটা আছে, ওই পাশ দিয়ে যাবে। এই পাশে মনে করেন আমাদের বেচাকেনা সকালবেলা সকাল ৮টার থেকে ৯টা পর্যন্ত, আবার মনে করেন ৯টার থেকে 10টা 11টা 12টা পর্যন্ত, তারপর শেষ বেচাকেনা। কথা বলছেন সকালবেলা স্কুল চলবে, মানে 6টার থেকে 8টা পর্যন্ত চলে, তারপরে 11টার থেকে আবার মনে করে চলে। এই স্কুল পক্ষ থেকে এটা আমাদের এখনও হয়েছে নিচে, মানে ওখানে বলছিল যে আপনারা স্কুল পক্ষ থেকে করে নেয়, ওই মাস্টারের এবং টিউনের সবারই সিগনেচার আছে। কিভাবে নিছেন, কি চুক্তিতে নিছেন? এটা আমি সেটা বলতে পারতেছি না ঠিক মতো, মিথ্যা কথা বলা যাবে না, আমি মিথ্যা কথা বলেও না, শুধু কয় লাভ না। সরকারিভাবে বেতন পান না শিক্ষক মণ্ডলী, তাই তো মাছ ব্যবসায়ীদের একাংশের এই উদ্যোগে সামিল হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। নতুন স্থানে দ্রুত পাঠদান শুরু করবেন বলে জানান তিনি। আমাদের এটা যাচাই বাছাই কিছু স্কুল, বুঝলেন, এবং মন্ত্রণালয় তালিকাভুক্ত ছাত্র আমাদের আছে, ধরেন ১০০ এরকম ১২০-২৫ এরকম ছিল। এখন শিক্ষকের চার্জ মানে ভাঙার পর থেকে আমাদের এখনো মেরামত হয় নাই। হওয়ার কারণে যে আমরা এখন চালু করবো, মেরামত হলে আমরা ছাত্রবর্গ নিয়ে এসে আমরা চালু করবো। না, এই স্কুলটা আমরা ১০-১৫ দিনের মধ্যে শুরু করে দেবো। আমরা স্যারকে বলছি, টিও স্যারকে বলছি, টিও স্যার সব জানে এটা। টিও স্যারকে বলছি, স্যার এরকম স্কুলটা আমরা স্থানান্তর করছি, কারণ জায়গাটা নিচু ছিল, এখানে জায়গাটা বড় আছে, সেই জন্য এখানে জায়গাটা করছি আমরা। দেখো যে ঠিক আছে, সমস্যা নেই। ওই জায়গাটা স্কুলের নামে আছে, স্কুল থাকবে, ওটা ছেলেবেলে খেলাধুলা করবে ওখানে এবং থাকবে ওখানে, ওই অবস্থায় থাকবে। একদিকে যখন এ ঘটনার নিন্দার ঝড় বইছে পুরো জেলায়, তখন স্কুলের জায়গা নিয়ে এমন কাণ্ডে হতবাক ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকা জমিদাতা মঞ্জুর মোর্শেদ। এলাকাবাসী দাবি জানালেন দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ওখানে আরো চলবে না, ওর লোক লেখাপড়ার জায়গা হবে। হয়তো এতদিন আসছিল আর এক সরকার করে নাই, এখন আর এক সরকার আছে, করতে হতে পারে। স্কুলের দরকার তো আমাদের গ্রামে তো স্কুল নাই। ওইখানে স্কুল আমরা চাই, বিগত সরকার করেনি, এই সরকার আমাদের করতে পারে। আমাদের ছেলেপেলেরা ওখানে লেখাপড়া করবে, আমরা অবিলম্বে ওইখানে স্কুল স্থাপিত চাই। ওখানে স্কুলের জায়গা, স্কুল হবে, অত্র এলাকার লোকজন স্কুলে লেখাপড়া করে। আমাদের আশেপাশে কোনো স্কুল নাই, আমরা স্কুলই চাই। মাছের আরোটা ওখানে ব্যবসা সবাই করে খাবে, ব্যবসা যে কোনো জায়গায় করতে পারবে, কিন্তু আমাদের দাবি যে স্কুলটা হোক, স্কুলের জায়গায় স্কুলটা হোক। সরকারের কাছে আবেদন জানাবো আমরা যে আমাদের স্কুলটা যেন হয়, আমাদের ছেলেপেলে যেন এখানে, ছেলেমেয়েরা যেন এখানে লেখাপড়া করতে পারে। তারা তো স্কুলের জন্য জমিটা আমার কাছ থেকে নিচ্ছে, তাই না? তো সেইখানে কেন তারা এসব করবে? স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। তারা গ্রামের সবাই বলতেছিল যে গ্রামে স্কুল নেই, গ্রামে যেহেতু স্কুল নাই, তো এরকম অনেক দিন ঘোরাঘুরি পরে, প্রায় বছর ৫-৬ ঘোরাঘুরির পরে আমি রাজি হয়েছি, এবং তারাও আমাকে টাকা দিচ্ছে কিছু, আর আমিও তাদেরকে আরও জায়গা দিচ্ছি ২০০ স্কুল করার জন্য। প্রশাসনের নাকের ডগায় এমন একটি ঘটনা ঘটলেও স্কুল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক জটিলতা দেখালেও স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক দিলেন কঠোর হুঁশিয়ারি। একটা স্কুলের জায়গা, কিন্তু বাস্তবে সেখানে স্কুলের কোনো অবকাঠামো সেই সময় ছিল না, বা সেই জায়গাটা পতিত ছিল। যারা জায়গা জমি দান করেছিল তারা, যেহেতু আমি জেনেছি যে তারা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত না করেই তাদের নিজ উদ্যোগে তারা এই জায়গাটা দান করে, কিন্তু সরকার থেকে এখনও এখানে স্কুল করে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 15 বা 17 বছরে গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে গ্রহণ করা হবে কিনা সেটা সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্টের তারাই ভালো বলতে পারবেন। তবে স্কুলের পরিকল্পনা গ্রহণ করা না হলেও এই জায়গাটা আমরা প্রতিটি থাকবে,
যেহেতু সেটা মহাপরিচালক বরাবর দানকৃত, এখানে কোনো আড়ত প্রতিষ্ঠা আমরা অন্তত লিখিতভাবে কোনো অনুমতি দেওয়া হবে না। খুবই হচ্ছে গিয়ে আপনার মানে ঘৃণিত কাজ আমি বলবো, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চারা পড়ে, সেখানে মাছের আড়ত, এটা আমি শেরপুরের ইউনোকে বলবো এটা ব্যবস্থা নেওয়ার জন্য। স্কুলের আঙ্গিনার মধ্যে আপনার এখানে মাছের আড়ত থাকা ঠিক না। না না না, এটা স্কুল সরবে কেন, শেষ হয়ে যাবে, স্কুল থাকবে, স্কুল থাকবে, এটা স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায় সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেখবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে দ্রুততম সময়ে মাছের আড়ত সরিয়ে নিয়ে সরকারি উদ্যোগে নির্মাণ হোক দীর্ঘ প্রাথমিক বিদ্যালয়, এমনই প্রত্যাশা সকলের।